পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ অনুভূতির জায়গা। সারা বছর কিন্তু আমরা বাঙালি খাবারই খেয়ে থাকি, ভর্তা, ভাত, মাছ এইগুলোই খেয়ে থাকি। তারপরও এই একটা দিনকে ঘিরে কিন্তু আমাদের বেশ বাঙালি আয়োজন করা হয়, বাঙালি খাবারের আয়োজন। তো আমিও কিন্তু বাঙালি খাবারের কিছু আইটেম রান্না করে ফেলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি। তো পয়লা বৈশাখে রান্না করেছিলাম কিছু নর্মাল বাঙালি খাবার, আর তার সঙ্গে ছিল একটু ছোট বড় মিলিয়ে ইলিশ মাছ। তো সেটা সবারই থাকে। এখানে আমি 4 রকম ভর্তা করেছিলাম: আলু ভর্তা, ডাল ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, বেগুন ভর্তা, সাথে ছিল একটা পাট শাক ভাজি। আর পাট শাক দিয়ে ডালটা কিন্তু আমাদের ভীষণ পছন্দের। আপনারা কারা কারা পাট শাক দিয়ে এভাবে ডাল রান্না করে খান, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আর বাচ্চাদের জন্য সেই সঙ্গে রান্না করেছিলাম চিকেন। তো সবাই মোটামুটি বাসায় মনে হয় কম বেশি ভালোই এরকম আইটেমই রান্নাবান্না করেছে। তো সারাটা দিন এভাবে রান্না করতে করতেই কেটে গেছে। এবার আমি চিন্তা করেছিলাম পয়লা বৈশাখে বাইরে কোথাও ঘুরতে যাব না, তাই বাসায় একটু রান্নাবান্নার আয়োজন করেছি। কারণ বাইরে কোথাও ঘুরতে গেলে কিন্তু বাসায় রান্না করা যায় না তেমন একটা, কারণ রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায়। তো বাইরে তাহলে কখন ঘুরতে যাব? তো এবার যেহেতু বাইরে ঘুরতে যাব না, তাই ভাবলাম বাসায় একটু বাঙালি খাবার রান্না করি। প্রতিদিনই তো খাই, তারপরও এই দিনটাকে একটু স্পেশাল করে তুলে ধরার জন্য এই একটু ছোটোখাটো আয়োজন। আর ছিল আমার ছোট বোন, সে আমাদের বাসায় তার ছোট্ট মেয়েটাকে নিয়ে এসেছে। আমি ইনভাইট করেছিলাম যে সিনহা মাকে নিয়ে আমাদের সঙ্গে দুপুরে একটু খান, আমাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চারা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে বিকালে চলে গেল ছাদে খেলতে। এই যে আমাদের সিনহা বুড়িটা কি সুন্দর ছাদে দৌড়াদৌড়ি করতেছে, সে তো মহা খুশি ছাদে গিয়ে ভাইয়া আপির সাথে বল খেলছে। তো এভাবেই কিন্তু কেটে গেছে পয়লা বৈশাখের দিনটা। রান্না বান্না, তারপরে একটু শাড়ি পরা সাজুগুজু করলাম, বাচ্চাদেরকে নিয়ে ছাদে এলাম। আর আমার নতুন বাসার ছাদটা কিন্তু বেশ বড় আর প্রচুর বাতাস, এত বাতাস যে বাইরে কোথাও যেতে হয় না, ছাদে গেলেই না মনটা ভালো হয়ে যায়। আমিও শুক্রবারের দিন বিকালে যদি কোথাও বাইরে না যাই, কোনো কাজ না থাকে, তাহলে ছাদে গিয়ে একটু বসে থাকি বা দাঁড়িয়ে থাকি। এত সুন্দর বাতাস, বাতাসেই না মনটা ভালো হয়ে যায়। তো এত বড় বিশাল আকাশ ছাদ থেকে দেখতে আর এত সুন্দর বাতাস, মানে এই রকম প্রকৃতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এভাবেই কেটে যাচ্ছে পয়লা বৈশাখের দিনটা। আপনাদের নিশ্চয়ই ঘোরাঘুরি আনন্দ মজার ভিতরেই কেটেছিল। সবার দিনটা কেমন কেটেছে পয়লা বৈশাখের কমেন্টস করে জানাবেন। তো আমার মেয়েটা কিন্তু মাঝে মাঝে তার আব্বুর কাছে একটু বায়না করে যে চলো বাইরে ঘুরতে যাই। মা যাচ্ছে না দেখে তাদেরও এবার আর বাইরে ঘুরতে যাওয়া হলো না। তো আমরা ছাদে এসে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, ক্যামেরা বন্দি করলাম সুন্দর মুহূর্তগুলোকে। তো আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।